এইচএসসি ব্যাচ আপনাদের সাথে আমাদের ফিজিক্সের সেকেন্ড ক্লাসে অর্থাৎ গতিবিদ্যার সেকেন্ড ক্লাসে সকলকে ওয়েলকাম করতেছি। দীর্ঘ বিরতির পর, বিরতিটা যদিও অত দীর্ঘ না, তাও তো এই তো সবাই কেমন আছে? সবাই ভালো আছেন? এইটুকু ছিল হচ্ছে এইচ ম্যাক্স, সর্বোচ্চ উচ্চতা। আর এই দিক বরাবর ছিল হচ্ছে আনুভূমিক বেগের উপাংশ ভি এক্স নট, এই দিকে ছিল হচ্ছে উল্লম্ব বেগের উপাংশ ভি ওয়াই নট। আমরা একটু মনে করিয়ে দিচ্ছি যেন আপনারা অনেকদিন পর যেহেতু আসছেন, অনেকদিন পর যারা ক্লাস করতেছেন তাদের তো অনেক কিছুই হয়তো ভুলে যাওয়াটা খুবই স্বাভাবিক। সো আমি একটু আপনাদেরকে রিভিউ করিয়ে দিচ্ছি যেন আপনাদের জন্য সুবিধা হয়। ওকে ওকে তো আমরা একটু তাহলে দেখি। আমরা দেখেছিলাম যে ভাইয়া ভি এক্স নট ছিল হচ্ছে ভি নট কস থিটা নট, এই জিনিসপাতিটা। আর ভি ওয়াই নট এটা ছিল ভি নট সাইন থিটা নট। সো এই ভি নট বেগটাকে, আদি বেগটাকে দুইটা উপাংশে আমরা ভাগ করে ফেলছিলাম। আচ্ছা, এইটা ছিল একরকম পড়াশোনা। আরেকটা আমরা কি দেখছিলাম, এক্স অক্ষে আমরা কিছু কাজ করেছিলাম। এক্স অক্ষে আমরা বলেছিলাম যে ত্বরণটা আসে শূন্য, তার মানে হচ্ছে কি ত্বরণ শূন্য হওয়া মানে সমবেগ। তাহলে এক্স অক্ষতে শুরুতে যা বেগ থাকে শেষেও তা বেগ সবসময় একই বেগ নিয়ে সে চলতে থাকে, সেটা হচ্ছে ভি নট কস থিটা নট। ওকে, আর সমবেগের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি, আরেকটা সূত্র জানি, এস ইকুয়ালস টু ভিটি। এক্স অক্ষ বরাবর কতটুকু সরণ হচ্ছে ওইটাকে আমরা কি বলি এক্স, বেগটা কি থাকতো ভি নট কস থিটা নট ইনটু টাইমটা থাকতো টি। বা এখান থেকে আমরা আরেকটা জিনিস সলভ করতে পারতাম, সেটা হচ্ছে টি ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট। এটাও কিন্তু আমাদেরকে প্রায় সময় ম্যাথের মধ্যে ইউজ করা লাগতো। এইগুলো ছিল হচ্ছে এক্স অক্ষের পড়াশোনা। এবার আসেন ওয়াই অক্ষে পড়াশোনাগুলো কিরকম ছিল সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। ওয়াই অক্ষে যখন আমরা কাজ করতাম, ওয়াই অক্ষে আমাদের ত্বরণ ছিল হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি, যেটা কাজ করতো সোজা নিচের দিকে। আমার বেগ হইতো তখন সূত্রটা ইউ প্লাস এ টি, অর্থাৎ ভি ওয়াই ইজ ইকুয়ালস টু ভি নট সাইন থিটা নট মাইনাস জি টি। আমরা ব্যাখ্যা করেছিলাম গত ক্লাসে যে কেন মাইনাস জি হলো, কারণ আদি বেগটা তো ছিল উপরের দিকে, উপরের দিকে যদি প্লাস হয় নিচের দিক মাইনাস, ত্বরণটা যেহেতু নিচের দিকে দ্যাটস ওয়াই মাইনাস ইউজ করতাম। আরেকটা কাজ আমরা করেছিলাম, সেই কাজটা কি, সেই কাজটা হচ্ছে আমরা এরকম বের করেছিলাম যে ভাইয়া আমাদের সমত্বরণের ক্ষেত্রে যখন আমাদের ত্বরণ আছে সূত্র হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এরপর আমরা বলেছিলাম y ইকুয়ালস টু ভি নট, মানে এই y অক্ষ বরাবর সরণকে তো আমরা y বলেছিলাম। তো ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই কথাগুলো আমরা বলে আসছিলাম গত ক্লাসে। মাইনাস দিয়েছিলাম জি এর আগে, কেন? মাইনাস হাফ জি টি স্কোয়ার, বিকজ জিটা নিচের দিকে কাজ করে আর আদিবেগটা উপরের দিকে কাজ করে। এই জিনিসপাতিগুলো আমাদের ছিল। এবং এইখান থেকে আমরা যে জিনিসটা আনতে পেরেছিলাম সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, সর্বোচ্চ উচ্চতায় উঠতে জি, আমরা বের করেছিলাম পর্যায়কাল বা উড্ডয়নকাল। আমরা উড্ডয়নকাল নির্ণয় করেছিলাম। সেই উড্ডয়নকাল ক্যাপিটাল টি ছিল হচ্ছে 2 ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। এটা ছিল উড্ডয়নকাল। আমরা বের করেছিলাম সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতা যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে ক্যাপিটাল এইচ। আমরা এটা বের করেছিলাম ভি নট সাইন থিটা নট তার স্কোয়ার ডিভাইডেড বাই 2g। এটা কিভাবে বের করেছিলাম, এই পয়েন্টে ভি ওয়াইটা, সর্বোচ্চ বিন্দুতে ভি ওয়াইটা 0 হইতো, এইভাবে হচ্ছে আমরা বের করেছিলাম। বা এখানেও কিন্তু সেই একই সূত্র ইউজ করেছিলাম যে সর্বোচ্চ পয়েন্টে ম্যাক্সিমাম হাইটে আমার কি হয়, ওয়াই অক্ষ বরাবর বেগটা 0 হয়। ওকে, এই জিনিসপাতিগুলো ভাইয়া করে আসছিলাম। আর আরেকটা জিনিস একটু আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে একই হাইটে থাকাকালীন বস্তুর বেগ সর্বদা একই হয়। একই হাইটে থাকাকালীন বস্তুর বেগ